আমি আপনাদেরকে অনুরোধ করব একটা গান একটুখানি শোনার জন্য। এই এই গানটি লগ্নজিতা চক্রবর্তী বিশিষ্ট গায়িকা তিনি গেয়েছেন। এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী অভিনয় করেছেন এবং আপনারা যে গানটা শুনতে পাচ্ছেন এই গানটি সেন্সরের সার্টিফিকেট নিয়ে বহুল প্রশংসিত এবং প্রচারিত একটি গান। গতকালকে রাত্রিবেলা লগ্নজিতা চক্রবর্তী এই গানটি একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। অনুষ্ঠানটা হচ্ছিল এক সেকেন্ড আমি আপনাদেরকে বলি, ভগবানপুর বলে একটা জায়গা পূর্ব মেদিনীপুরের, এবং চণ্ডীপুর এবং ভগবানপুরের মাঝামাঝি একটি জায়গা, এবং সেখানকার নাম হচ্ছে সাউথ পয়েন্ট পাবলিক স্কুল। এক সেকেন্ড আপনাদের একটু স্কুলের ছবিটা আপনাদের দেখানো খুব জরুরি, তার কারণ আপনারা একটু ভালো করে স্পটটা ভেরিফাই করতে পারবেন যারা মিডিয়ার লোকেরা এসছেন। এই দেখুন, এইটা হচ্ছে সাউথ পয়েন্ট পাবলিক স্কুল, যেটা ভগবানপুরে অবস্থিত, ভগবানপুর এবং চণ্ডীপুরের রাস্তার ওপরে। এই স্কুলে যখন লগ্নজিতা চক্রবর্তী বিশিষ্ট গায়িকা এই গানটি গাইলেন, একদম নির্দিষ্ট করে এই গানটি গাইলেন, তখন হঠাৎ করে ওখানে ওই স্কুলের মালিক মেহবুব মল্লিক, আমি সরাসরি সকালবেলায় অভিযোগ করছি না, একদম দায়িত্ব নিয়ে বলছি, মেহবুব মল্লিক এবং তার নেতৃত্বে একগুচ্ছ গুন্ডা বাহিনী তারা উঠে পড়লো মঞ্চের ওপরে। মেহবুব মল্লিক যদি উঠে পড়ে বলতেন যে গানটা আমার ভালো লাগছে না, গানটা আমি পছন্দ করছি না, আপনার গায়িকা আমাদের পছন্দ নয়, আপনি গান বন্ধ করে দিন, তাহলে এই সকালবেলা প্রেস কনফারেন্স করতাম না। এই প্রেস কনফারেন্স করছি এই জন্য, কারণ এখানকার তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী। আমি সরাসরি অভিযোগ করছি যে চীনে জেল খেটেছেন 5-7 দিন, তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয় কেন? কারণ তিনি মনে করেন যে এই গানটা সাম্প্রদায়িক গান, একটা সেকুলার গান শোনাতে হবে তাকে, এই ধরনের গান গাওয়া যাবে না। আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে যে পরিস্থিতিটা কি প্রায় বাংলাদেশ বানিয়ে দিয়েছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। জাগমা গান গাইতে বাধা লগ্নজিতাকে, তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে অভিযোগ শঙ্কুদেব পণ্ডার। লগ্নজিতা চক্রবর্তীর অভিযোগে শুধুমাত্র জিডি পুলিশে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী হেনস্থার শিকার। প্রাণ হাতে লগ্নজিতাকে কলকাতায় আসতে হয়েছে। লগ্নজিতাকে জাগমা গান গাইতে বাধা, তাকে বলা হয় সেকুলার গান গাও, না হলে পেটাবো। গতকাল রাতের ঘটনায় কেন এখনো তৃণমূল নেতা মেহবুব মল্লিক গ্রেপ্তার নয়? কলকাতায় ফিরে মানসিকভাবে বিধ্বস্ত সঙ্গীত শিল্পী। কি সূত্রে চীনের সঙ্গে যোগাযোগ তৃণমূল নেতা মেহবুব মল্লিকের? 24 ঘন্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে মামলা। জেহাদিরা ঠিক করবে কে কি গান করবে, প্রশ্ন লগ্নজিতা চক্রবর্তীর। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে কাছেই ভগবানপুর থানা, ভগবানপুর পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে পৌঁছানোর পর এখানে এক শাহজাহানের রাজত্ব। ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন, এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। শুনুন, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ভবানীপুর পিএস, কেস নাম্বার জিডি নম্বর কত 915, 20/12/2025, এখানে রিসিভ করেছে ভবানীপুর পিএস। অভিযোগ কে করেছেন? লগ্নজিতা চক্রবর্তী। একটু দেখে নিচ্ছি, আগে ডকুমেন্টেশন দেখাচ্ছি, প্রমাণটা দেখাচ্ছি, একটু দেখে নিন। লগ্নজিতা চক্রবর্তী গায়িকা নিজে অভিযোগ করেছেন, তার একটা জিডি এন্ট্রি করেছে মাত্র,
ভগবানপুর পুলিশ স্টেশন এবং তার ওখানকার ওসি শাহজাহান হক। এরপর আমি আপনাদের দেখাই লগ্নজিতা চক্রবর্তীর কমপ্লেন। সেই কমপ্লেনে সেই জিডির কপি হচ্ছে এই যে আমার হাতে। তাতে লগ্নজিতা চক্রবর্তী স্পেসিফিক্যালি বলেছেন যে এই দেখুন, আমি আপনাদেরকে বড় করে দেখাই, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়েছে তাকে এবং সরাসরি তাকে আক্রমণ করা হয়েছে। কে ভাই এ মেহবুব? চীনের কি কানেকশন? কোথা থেকে এত টাকা আসছে? কেন ওখানে বসে এই কমিউনাল অ্যাপ্রোচকে তারা প্রমোট করছেন? তৃণমূলের সাথে সম্পর্ক কি? কেন কেন করছেন? কেন তৃণমূলের সম্পর্ক সেটা এর পরে বলছি। আপনারা দেখেছেন লগ্নজিতা চক্রবর্তীর অ্যাসল্ট করার অভিযোগ করেছেন এবং তাতে তিনি স্পষ্ট করে বলেছেন যে 7 নম্বর গানটা ছিল তার এই জাগো মার গান। এই দেখুন, স্পেসিফিক্যালি উনি উল্লেখ করেছেন জাগো মাটা তিনি গাইছেন। এই দেখুন, জাগো মা উল্লেখ আছে। জাগো মা গাওয়ার পর এই ভদ্রলোক তার লোকজন নিয়ে মঞ্চে উঠে কি বললেন? বললেন যে এসব গান অনেক হয়েছে, এবার একটা সেকুলার গান গা, না হলে পেটাবো ধরে। আপনাদেরকে দেখাই যে যে স্পেসিফিক্যালি তার যে লিখিত কমপ্লেন, সেই কমপ্লেনে যে মেহবুব মল্লিকের নাম এসছে। এই দেখুন, মেহবুব মল্লিক স্পেসিফিক কমপ্লেন আছে এবং তারপর তিনি বলেছেন যে একটা সেকুলার গান গাইতে মঞ্চে উঠে। ভাই, সেকুলারের কি সংজ্ঞা এবং কেন এই গানটা সেকুলার নয়? কেন এই গানটার বিরুদ্ধে তাকে উঠে এই ধরনের অ্যাটাক করতে হয়েছে? দেখুন, বাংলায় লগ্নজিতা চক্রবর্তী লিখেছেন, ভালো করে দেখান। অনেক জাগো মা হয়েছে, এবার সেকুলার কিছু গা। এটা হচ্ছে ডিরেকশন। তাহলে লগ্নজিতা চক্রবর্তীরও স্বাধীনতা থাকা উচিত, নাকি জাগো মাতে হিন্দুইজম খুঁজে পেয়েছেন তাই সরাসরি কোমর বেঁধে নেমে পড়তে হয়েছে এই জেহাদিকে? Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 আমি সরাসরি বলছি যে কেন একে গ্রেপ্তার করা হবে না? কেন গতকাল রাত থেকে একজন শিল্পী তিনি থানায় অভিযোগ করতে গেছেন, শাহজাহান হক একটা জিডি এন্ট্রি করেননি? আরে একটা জিডি এন্ট্রি করতে চাননি? যখন চাপ হয়েছে তখন জিডি এন্ট্রি হয়েছে। একজন শিল্পী এই ধরনের অভিযোগ করছেন, কেন একটা এফআইআর হবে না? কেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট রেজিস্টার করা হবে না? ও জিহাদি বলে, তৃণমূল কংগ্রেসের নেতা বলে, বেআইনি চুলকালবাড়ি বলে, কোটি কোটি টাকা নয়ছয় করে বলে, থানার সাথে সংযুক্ত বলে, ওসির ইনভলভমেন্ট আছে বলে কেন ওর এগেইনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে না? কেন এফআইআর হবে না? এবং গতকাল রাত থেকে রীতিমতো প্রাণ হাতে নিয়ে লগ্নজিতা চক্রবর্তী এবং তার সমস্ত টিমকে কলকাতা আসতে হয়েছে। আমি জানতে চাই এই উপদ্রুত অঞ্চল, এই বাংলাদেশের জেহাদিদের মুক্তাঞ্চল কেন তৃণমূল কংগ্রেস এই সমস্ত লোকেদের দিয়ে বানাচ্ছে? আমি জানতে চাই। এর আগেও এই লোকটি, তার পরিবার এবং তাদের পুরো টিমের বিরুদ্ধে কমিউনাল অ্যাপ্রোচ হয়েছে, কমিউনালি উস্কানোর অভিযোগ উঠেছে। আমি জানতে চাই যে আপনারা কি মনে করেন এই জাগো মা গানটি কোনোভাবে হচ্ছে ধর্মীয় একটা গোলামির জায়গায় রয়েছে? এটা সেকুলার নয়। সেকুলারিজম মানে কি? যে কেন এখনো পর্যন্ত এই মেহবুব মল্লিককে গ্রেপ্তার না করে পুলিশ রীতিমতো প্রমোট করবার চেষ্টা করছেন, পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন গতকাল থেকে? কেন অ্যাকশন হয়নি? আমি জানতে চাই। এখনো পর্যন্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করা হয়নি, এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে গোটা বাংলার বুকে এবং ওখানে রাত্রিবেলা লোকজন নিয়ে গিয়ে ঘেরাও করে রেখেছে এবং ওসি বলছে আমি ডাকিয়ে দরকার হলে ক্ষমা চাইয়ে দিচ্ছি, একবার আপনারা ব্যাপারটা মিটমাট করে নিন। আই হ্যাভ দিস ডকুমেন্ট। এটা ওসি করেছেন। গতকালকার থেকে প্রোগ্রামের যে সমস্ত সিসিটিভি যে ফুটেজ যারা রেকর্ডিং করছিল তাদেরকে তুলে নিয়ে গেছে পুলিশ, দিয়ে সেই সমস্ত জিনিস যাতে পাবলিকলি না আসে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কে এই শাহজাহান হক? আমি জানতে চাই তার কি রুটিন, যে সে এতদিন ধরে ওই ভগবানপুর থানা অপারেট করছে। 1 নম্বর কমিউনাল একজন আধিকারিক, কেন ওনার এগেইনস্টে ব্যবস্থা হবে না? কেন রাজ্য, নাকি রাজ্যের কাছে এটাই মডেল, তৃণমূলের কাছে এটাই মডেল, শাহজাহান হকরাই তার কাছে আদর্শ? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।